9বারের এমপি, তারা কোনদিন এই কলেজে আপনাদের সাথে কথা বলতে আসেনি, তাকে সেই সময় নেই। এই এমপি আমার কি দরকার? দেখেন, এই কলেজের নাম ছিল পাকিস্তানের আগে কায়েদে আজম মোহাম্মদ আলী কলেজ। পাকিস্তানের পর যখন বাংলাদেশ হলো তখন নাম হলো বঙ্গবন্ধু কলেজ। এরপরে আবার নাম চেঞ্জ হয়েছে। তাই এই বিগত 17 বছর যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের তীর্থভূমি গোপালগঞ্জ। আর আপনারা যে কথাগুলো বলেছেন, আসলে এই কলেজ আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের গোপালগঞ্জ জেলার জন্য এই কলেজ। প্রতিটা ফ্যামিলির যে কোনো একজন সদস্য আমাদের এই কলেজের প্রাক্তন ছাত্রী। কিন্তু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের গোপালগঞ্জ ছেলেমেয়েরা পড়ে না। তো এই কলেজের গুরুত্ব আমাদের কাছে অনেক। কিন্তু বিগত 17 বছর যে সরকার ছিল, দেখেন এখানে কি হয়েছে, কিছু 2-3টা হাই রাইজ বিল্ডিং হয়েছে। এই বিল্ডিং হয়ে এই কলেজের গুণগত শিক্ষার যে মান, গুণগত পরিবর্তন হয়েছে। 2-3টা বিল্ডিং হয়েছে, তা হয়েছে কি লুটপাট করার জন্য হয়েছে। যারা কন্ট্রাক্টর তারা কিন্তু শুধু একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজের একটা বিল্ডিং কিন্তু মানুষ গুণগত পরিবর্তন হয় না। আপনার যে শিক্ষক আছেন, আগে আপনাদের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা, আপনাদের একটা ডরমিটরি নাই, এই যে প্রিন্সিপাল স্যারের একটা গাড়ি নাই, আপনার টিচার আছেন, এই টিচারের দুটো মাইক্রো বাস নেই, ছাত্রছাত্রীদের চলার জন্য যে পরিবহন দরকার সেই পরিবহন নাই। আমাদের এখানে অনার্সের সংখ্যা বাড়ানো দরকার, সেই অনার্সের মানে ডিপার্টমেন্টের সংখ্যা বাড়েনি। আমাদের এখানে সাফিসিয়েন্ট টিচার দরকার, সেই টিচারের সংকট, টিচার নেই। তাই এই কলেজ সাবেক প্রধানমন্ত্রীর কলেজ, সাবেক প্রধানমন্ত্রীর বাবার নামে কলেজ ছিল। এই গোপালগঞ্জের সবচেয়ে বড় বিদ্যাপীঠ এই কলেজ। এই কলেজের কোন দিকে খেয়াল নেই। কয়েকটা বিল্ডিং করছে, বিল্ডিং এর কন্ট্রাক্টরদের লাভবান হচ্ছে, ওইখান থেকে কিছু 10%, কেউ 10% নেয়, কেউ 15% নিয়ে তারা লাভবান হয়েছে। কিন্তু আমাদের এই কলেজের মান উন্নয়নের জন্য, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই কলেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কলেজের জন্য কিছু করা হয়নি। দেখেন, যে আমি এই সংসদ সদস্য হয়েছি, আমার কাছে আপনারা কি চান? একজন সংসদ সদস্যের কাছে মানুষের চাওয়া পাওয়া কি? আমি কি আপনাদের প্রতি মাসে টাকা দেবো? আমি কি আপনাদের কন্ট্রাক্টরি কাজ দেবো? না, আপনারা চানও না। এই যে আপনারা আমাকে ডাকছেন, আমি একটু আপনাদের কাছে আসছি, আপনাদের কথা শুনতে চাই, এবং আপনাদের জন্য আমার পক্ষে যা যা করা দরকার আমি এই কলেজের জন্য, এই বিশ্ববিদ্যালয় কলেজে যা যা করা দরকার আমি করবো। এই যে আপনারা সবাই মিলে আমার সাথে কথা বলে, এটাই তো আপনারা চান। এই বিগত যারা রেকর্ড করছে 9বারের এমপি, তারা কোনদিন এই কলেজে আপনাদের সাথে কথা বলতে আসেনি, তাকে সেই সময় নেই। এই এমপি আমার কি দরকার? আমরা সাধারণ, দেখেন আমি কিন্তু সাধারণ মানুষের ভোটে এমপি নির্বাচিত হয়েছি, তাই আপনারা সাধারণ লোকজন, তাই না? আপনারা অত রতি মহারতি না। আমি তাই আপনাদের মতো মানুষের কথা শুনতে চাই, আমি গোপালগঞ্জের জন্য কাজ করতে চাই।